চলে যান এখান থেকে। আপনি যা কিছু চেয়েছিলেন তা হয়েছে তো? আপনার ইচ্ছে পূরণ হয়েছে। মান সম্মান সব একেবারে ধুলে মিশে গেছে আমার। চলে যান এখান থেকে। আপনি যদি না যান তাহলে আমি কি করব না করবো আমি জানি না, আমি কিন্তু সবকিছুর সীমা ছাড়িয়ে যাব। ইউ বেটার লিভ। আপনাকে আমি কোথাও যেতে দেব না, কোথাও যাবেন না। আজ আমার কথা আপনাকে শুনতেই হবে, আমার কথা আপনাকে বুঝতেই হবে। আমি মেনে নিচ্ছি রীতিমানভাবে আমি ভুল করছি, আমি অন্যায় করেছি। আমি যা করেছি সেটা জীবনের সব থেকে বড় ভুল। আমি মূর্খের মতন কাজ করেছি রীতিমান। ভুল তো সবাই করে, আপনিও তো ভুল করেছেন, করেন। আপনি তো ক্ষমা পেয়েছেন, তাহলে আমি কেন পাবো না? দয়া করে আমার কথাটা শুনুন। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমিও কিন্তু কখনো কারোর কাছে মাথা নিচু করিনি, কিন্তু আজ আমি আপনার সামনে মাথা নিচু করছি। আমার ভুলটা শুধরে নেওয়ার একটা সুযোগ আপনাকে আমায় দিতেই হবে। আপনাকে দেওয়া কথা আমি ভুলে যাইনি, তাই তো আপনার কাছে ফিরে এসেছি। আমি আপনার সাথে এই লড়াইটা আপনার পাশে দাঁড়িয়ে লড়তে চাই। আমি আপনার হাতটা ধরে থাকতে চাই। আমাকে একটা সুযোগ দিন, আমার কথাটা বলার একটা সুযোগ দিন। আমি সেদিন রেগে গিয়েছিলাম, মারাত্মক রেগে গেছিলাম। রাগে অভিমানে আমার মাথা কাজ করছিল না। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে আপনি আমার জেঠুর খুনি। আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। তবুও আমি আপনার নামে কোথাও কারোর কাছে কোনো অভিযোগ করিনি রীতিমান, কারণ আমি বিশ্বাস করি যে আপনি এই কাজটা করতে পারেন। আমার মন থেকে এটা আমি মানতে পারিনি যে আপনি এই কাজটা করেছেন। তারপর আমি আমার নিজের ভুলটা বুঝতে পারি, আর সাথে সাথে এটাও বুঝতে পারি যে আপনিও আমার মতন, আমার জেঠুর মতন কারো চক্রান্তের শিকার। হ্যাঁ ঋদ্ধিমান, কতগুলো সাজানো প্রমাণ আমাকে যেটা বিশ্বাস করতে বাধ্য করেছিল সেটা সত্যি নয়। আপনাকে আমার জেঠু খুনের জন্য ফাঁসানো হয়েছে। কে করবে এসব? কেন করবে জানি না, শুধু আমি এটুকু জানি যে এত বছর ধরে সিংহরায় পরিবারের যে সম্মান আপনি রক্ষা করে এসেছেন, সেই সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য এই চক্রান্ত করা হয়েছে। তোমার বড় ছেলের থেকে আমি অনেক বেশি যোগ্য ছিলাম বাবা। বারবার বলেছিলাম আমার উপর একটু ভরসা রাখতে, একটু বিশ্বাস করতে, কিন্তু না, আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করা হলো। শুধুমাত্র আমি তোমার মেজ ছেলে বলে এই সিংহরায় জুয়েলার্সের কর্ণধার আমাকে করা হলো না। এই ব্যবসা, এই সম্পত্তি, এই পরিবার সবকিছু আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। এবার তার প্রতিহিংসা তো আমি নেবই। তোমার মেজো ছেলে হওয়াটাই একমাত্র কারণ ছিল না দেবাংশু। তোমাকে দায়িত্ব না দেবার
আসল কারণ হলো তুমি লোভী, তুমি অসৎ। তোমার উদ্দেশ্য তোমার স্বপ্ন পূরণ করার জন্য তুমি যা ইচ্ছে তাই করতে, স্বেচ্ছাচারিতা করতে, আমাদের এই পরিবারের কথা ভাবতে না, আমাদের এই পরিবারের মানুষগুলোর কথাও ভাবতে না। আর সেই জন্য তোমার উপর ভরসা করতে পারিনি আমি। বুঝলাম, কিন্তু যার উপর তোমার অগাধ বিশ্বাস, অগাধ ভরসা, তোমার অহংকার, এই বংশের গর্ব, তোমার প্রিয় নাতি ঋদ্ধিমান সিংহ রায়, তাকে আমার হাত থেকে বাঁচাবে কে? এই ঋদ্ধিমান আর সিংহ রায় পরিবারকে সর্বনাশ করব বলেই তো আমি ফিরে এসেছি বাবা। তোমাদের ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার এক এক করে তোমার চোখের সামনে সবটা ধ্বংস হয়ে যাবে। বাবা এসব বলছে, আমাদের সব ধ্বংস হয়ে যাবে। আপনি কি করে আমাদের পরিবারকে বাঁচাবেন? বাবা, আপনার কি শরীর খারাপ লাগছে? জল খাবেন বাবা? সবটা ধ্বংস করে দেওয়া অত সহজ নয় দেবাংশু। যতদিন ঋদ্ধি আর খড়ি একসঙ্গে আছে তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার অভিসন্ধি তুমি কোনোদিন পূরণ করতে পারবে না। আর সব থেকে বড় কথা, যতদিন মা জগদ্ধাত্রীর আশীর্বাদ আছে আমাদের পরিবারের উপর, ততদিন আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কিন্তু তোমাদের অষ্টধাতুর মা জগদ্ধাত্রীর মূর্তি যে এই দেবাংশুর কাছে বন্দী। তুমি আবার সেই একই ভুল করতে যাচ্ছ দেবাংশু। তুমি তো জানো অষ্টধাতুর ওই প্রতিমা আমাদের পূর্বপুরুষদের সম্পদ। তাকে নিয়ে ছেলে খেলা করো না, সর্বনাশ হয়ে যাবে। ওই প্রতিমা তুমি আমাকে ফিরিয়ে দাও দেবাংশু। ওই প্রতিমা এ বাড়িতে ফেরত না এলে আমি যে শান্তিতে চোখ বুঝতে পারবো না। আমাদের কুলদেবীকে নিয়ে তুমি ব্যবসা করো না দেবাংশু, বড় ক্ষতি হয়ে যাবে। আবার সে এক কথা। তবে আমার বাবার শেষ ইচ্ছে তো আমি অপূর্ণ থাকতে দিতে পারি না, তাই না? বেশ, জগদ্ধাত্রীর সেই মূর্তি আমি সিংহরায়দের ফিরিয়ে দেব। আর সিংহরায়দের আদি বাড়ির 101 বছরের পুজোতেও কোনো রকম বাধা, কোনো বিপত্তি আসবে না। শুধু একটা শর্ত আছে। কি শর্ত? এই কাগজে একটা সই করে দিতে হবে। কিসের কাগজ এটা? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন না, কে করাচ্ছে এসব? হ্যাঁ ঋদ্ধিমান বাবু, সে ফিরে এসেছে সব কিছু শেষ করে দিতেই। এই বাড়ি, পরিবার, ব্যবসা, আমাদের সব কিছু শেষ করে দিতে সে আবার ফিরে এসেছে। আর সে শুধু আমার যেটুকু ক্ষতি করেছে তা নয়, সে সিংহরায়দের আরো অনেক অনেক বড় ক্ষতি চায়। কিন্তু এই ডি এর সাথে আমাদের কি শত্রুতা? সেটা ডি এর আসল পরিচয়টা জানলেই আপনি বুঝতে পারবেন। আপনি চেনেন এই ডি কে? ডি আর কেউ নয় ঋদ্ধিমান, এই বাড়ির মেজ ছেলে দেবাংশু সিংহ রায়। যেচে অশান্তি আনতে গেলে কিন্তু গোটা পরিবার শাস্তি পাবে। আমি তোমাকে আর ভয় পাই না। মিনতি দি, কিসের আওয়াজ? কি